আইবিএস কেন হয়? আপনার আইবিএস ঠিক কখন থেকে শুরু হয়েছিল একটু চিন্তা করে দেখেন। কেন শুরু হয়েছিল? আপনি হয়তো কোনো মানসিক ডিপ্রেশনে ছিলেন, আবার হয়তো পরিবারে একদম কোনো না কোনো টেনশন আপনাকে দিয়ে দিয়েছে। সেই টেনশন নিতে না পারে আপনার হঠাৎ করে আইবিএস হয়ে গেছে, আপনি বুঝতে পারেন নাই। আইবিএস অনেকে অনেকভাবে বললেও, খাবারের রোগ এটা সেটা বললেও আমি বলবো এটা মানসিক প্রেশারের রোগ। আমাদের মস্তিষ্ক, আপনি হয়তো জানেন একটা, কিন্তু আমি বলবো আমাদের মস্তিষ্ক দুইটা। একটা হলো ব্রেন আর একটা হলো প্যাট। এই ব্রেনের সাথে প্যাটের একটা যোগাযোগ আছে, একটা নিবিড় কানেকশন আছে। এই কানেকশনে যখন ব্যাঘাত ঘটে, ঠিক তখনই আইবিএস এর উৎপত্তি শুরু হয়। এখন এই কানেকশনটা ব্যাঘাত কেন ঘটে, এটার আসলে বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারেনি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এটার মূল কারণ হলো ব্রেন যখন কোনো কারণে অস্থিরতায় থাকে, তখন ফ্যাট থেকে তার ভুল সিগন্যাল চলে আসে ব্রেনের মধ্যে, এবং ব্রেন থেকে ভুল সিগন্যাল প্যাটে চলে যায়। এই যে একটা ভারসাম্যহীনতা, এটার জন্যই মূলত আইবিএসটা তৈরি হয়। তার মানে আপনাকে মানসিকভাবে সুস্থ থাকতে হবে। বিশ্বাস করেন, অধিকাংশ আইবিএস এর রোগী ভালো হবে যখন তার পরিবার তাকে সাপোর্ট করবে। কিন্তু একটা পরিবারও আইবিএস এর রোগীদের সাপোর্ট করতেছে না। সবাই তাদেরকে আরো বেশি ডিপ্রেশনে ফেলতেছে, জীবন নিয়ে, পড়ালেখা নিয়ে, অস্থিরতা নিয়ে, সবকিছু নিয়ে। একজন প্রবাসী ভাই যদি তার পরিবার থেকে পূর্ণাঙ্গ সাপোর্ট পায় এবং তার যদি আইবিএস থাকে, তার আইবিএস ভালো হয়ে যাবে। তাকে মানসিক শান্তি দেওয়ার মতো পরিবারের একটা মেম্বারও নাই, একটা মানুষও নাই তাকে মানসিক শান্তি দিবে। উল্টো মানসিক প্রেসারে কিভাবে রাখবে সেই চিন্তা করে সব সময়। আমি বলতেছি, দেখেন আপনার পরিবার যদি আপনাকে মানসিকভাবে শান্তি দেয়, সবকিছুতে সাপোর্ট করে এবং বুকে জড়িয়ে নিয়ে বলে তুই সুস্থ হবি, কোনো টেনশন করিস না, আমরা তোর পাশে আছি, এতটুকু যদি বলতে পারে, আপনি মনে করবেন যে অর্ধেক সুস্থ হয়ে গেছেন। বাকিটা খাবার দাবার নিয়ম কানুন মেনে। আপনি খাওয়ার পরে কি ঘটে একটু চিন্তা করেন। খাবার খাওয়ার পর আপনি যখন পেটের মধ্যে খাবারটা দিলেন, আপনার পেটের রোগ কোনো সমস্যা নাই, কোলোনোস্কোপি করলেন একদম ক্লিন, অন্ত্রে কোনো সমস্যা নাই। কিন্তু খাবারটা যখন খেলেন, খাওয়ার পরে আপনার পেটের মধ্যে খাবারটা যখন ঢুকলো এবং ব্রেনটা যখন অস্থিরতায় আছে, একটা মানসিক টেনশনে আছে, তখন এই যে ব্রেন অস্থিরতার মধ্যে আছে, তখন পেট থেকে সিগন্যাল চলে যাচ্ছে ব্রেনের দিকে, ব্রেনকে শান্ত করার জন্য। ঠিক তখনই আপনার পেটে গন্ডগোল শুরু হচ্ছে, অস্থিরতা শুরু হচ্ছে। এবং একটার সাথে একটা যেহেতু কানেক্টেড আছে, আবার বিষয়টা এরকম হয় যে আপনার ব্রেনের কারণে পেটের সমস্যা হয়, আবার পেটের কারণে ব্রেনের সমস্যা হয়। মানে দেখবেন যাদের আইবিএস আছে তারা চিন্তা করে, ইস আজকে যদি একটু ভালো থাকতে পারতাম। মানে সে সবসময় চিন্তা করে পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য। না জানে বাইরে যাব কিনা, বাইরে গেলে কোনো সমস্যা হবে কিনা, পেট ব্যথা হবে কিনা, লুজ মোশন হবে কিনা, বা কি যে হবে, সে পেট নিয়ে চিন্তা করে থাকে, অল টাইম পেটের দিকে টার্গেট। আবার ফ্যাটের কারণে ফ্যাট নিয়ে চিন্তা করতে করতে আবার এদিকে মানসিক টেনশনটা বেড়ে যাচ্ছে। এই যে দুইটার কারণে দুইটা হচ্ছে, তখনই আপনার একটা গন্ডগোল শুরু হচ্ছে। আপনি এবং ডাক্তারের কাছে যাচ্ছেন আসতেছেন, যাচ্ছেন আসতেছেন, একটা চক্রের মতো ঘুরতেছেন। ফ্যাট এবং মস্তিষ্ক ঠিক একটা চক্র। এখন আপনাকে প্রথম টার্গেট নিতে হবে, মানসিকভাবে সুস্থ থাকতে হবে। মানসিকভাবে সুস্থ থাকার নিয়ম হলো আপনার পরিবারকে সর্বপ্রথম বলবেন যে আমার আইবিএস, আমাকে একটু হেল্প করুন, প্লিজ একটু সাপোর্ট করুন আমাকে। আমি জানি অর্ধেক পরিবার যদি আইবিএস এর রোগীদের সাপোর্ট করতে যায়, বিশ্বাস করেন আইবিএস এর রোগীরা অর্ধেক ভালো হয়ে যাবে, বাকিটা সে আনন্দে থাকবে, উৎফুল্লে থাকবে। আইবিএস ভাই মানসিক প্রেসার থেকে তৈরি হয়, তারপর পেটে খাবারের মাধ্যমে সেটা শুরু হয়। ঠিক আছে, তারপর সুস্থ খাবারের মাধ্যমে আস্তে আস্তে আপনি বের হয়ে আসতে পারবেন। একটু ট্রাই করেন, দেখবেন আপনি মানসিকভাবে সুস্থ থাকেন, নিয়মিত খাবার, ঘুম, ব্যায়াম, হ্যাঁ, এগুলা থেকে এগুলোর মধ্যে কন্টিনিউ করেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন। ভিডিওটি বেশি বেশি লাইক করেন, শেয়ার করেন এবং মানুষের মাঝে ছড়িয়ে দেন। ফলো দিন, মানুষের মাঝে ছড়িয়ে দেন।